মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার পূর্বে এই পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন ছিল। এমন কোন খারাপ কাজ নাই, এমন কোন অশ্লীল বেহায়ার কাজ নাই এই পৃথিবীতে প্রচলিত ছিল না। ঐতিহাসিকদের ভাষায় সেই সময়টাকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়। কি বলা হয়? আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারের যুগ। সেই যুগে মানুষের কোন অধিকার ছিল না। মানুষ যে জন্মগ্রহণ করার পর ভালোভাবে বাঁচবে, বাঁচার অধিকারটুকু ছিল না। কন্যা সন্তানদেরকে তখনকার বাপেরা, পিতারা কন্যা সন্তানকে জীবিত কবর দিতে দ্বিধাবোধ করতো না। নাউযুবিল্লাহ জানেন, জীবিত কবর দিয়ে ফেলতো। তারা ভাবতো কন্যা সন্তান তাদের জন্য অভিশাপ। নারীদেরকে তারা ভূত বিলাসের পাত্র মনে করতো, ব্যবসায়ের পণ্য মনে করতো। নারীদের কোনো অধিকার ওই সময়টাতে ছিল না। শ্রমিকদের কোনো অধিকার ওই সময়টাতে ছিল না। শ্রমিকরা সারাদিন কাজ করত, মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করত, কিন্তু দিন শেষে তাদেরকে তাদের সঠিক পাওনাটুকু আদায় করা হতো। শুধু তাই নয়, হাজারো মানবাধিকার লঙ্ঘন সহ সব ধরনের খারাপ এবং জুলুমের সয়লাব ছিল সেই সময়টাকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়। প্রিয় সুধী মণ্ডলী, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত হিসেবে এই ধরাপৃষ্ঠে যখন আগমন করলেন, এই পৃথিবী থেকে সব ধরনের জুলুম, সব ধরনের নির্যাতন, সব ধরনের খারাপ কাজ আস্তে আস্তে দূর হতে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরাপৃষ্ঠে আগমন করলেন, তখন তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠা করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরাপৃষ্ঠে আগমন করলেন, তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করলেন। প্রিয় উপস্থিতি, তখনকার সময়ে একটা মানুষের বেঁচে থাকার অধিকার পর্যন্ত ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব, আমি আপনাকে রহমত স্বরূপ এই বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছি। এই বিশ্ববাসীর জন্য রহমতকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে না পাঠিয়ে দেন, এই ধরা, এই পৃথিবী, এই নদী, নালা, সাগর, পাহাড়, পর্বত কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন।